গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে লিখে গিয়েছিলেন রবি ঠাকুর। কিন্তু শ্রাবণের ধারা যে এমনও হতে পারে তা কি তিনিও কল্পনা করতে পেরেছিলেন? বৃষ্টি বলে বৃষ্টি, দেবীপক্ষের প্রথম রাতে কার্যত ভেসে গেল তিলোত্তমা। শেষ কবে এমন ভয়ঙ্কর দুর্যোগ দেখেছে শহর? হাতড়াতে হচ্ছে আবহাওয়া দফতরকেও। জনস্রোতের বদলে জলস্রোত। অন্যান্য বছর পুজোতে এই সময় মানুষের ঢল নেমে আসে রাস্তায়। এবার উল্টো ছবি, গলি থেকে রাজপথে ঢেউ খেলছে। ভয়ঙ্কর দুর্যোগ কেড়ে নিল পুজোর স্বাভাবিক ছন্দ। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেটা যে এত অতি হবে তা বোধহয় হাওয়া অফিসে অনুমান করে উঠতে পারেনি। সোমবার রাতে 5 ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থাকলো কলকাতা। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বৃষ্টির পরিমাণটা খালি দেখুন। বালিগঞ্জ 300 মিলিমিটার, মুকুন্দপুর 280 মিলিমিটার, গড়িয়াহাট 262, 258 মিলিমিটার যাদবপুরে, 246 কসবা, আলিপুরে 247, 243 মিলিমিটার ভবানীপুরে, সন্তোষপুরে 227, বেহালায় 215, মানিকতলায় 213, 256 মিলিমিটার কাঁকুরগাছিতে আর নিউটাউনে 234 মিলিমিটার। তালিকাতেই স্পষ্ট বৃষ্টির সবথেকে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতায়। জানা গিয়েছে গত প্রায় 4 দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরে কলকাতা দেখেছিল 78 এবং 86 সালে। 1978 সালের 28শে সেপ্টেম্বর 370 মিলিমিটার বৃষ্টি হয়েছিল আলিপুরে। 1986-র 26শে সেপ্টেম্বর বৃষ্টি হয়েছিল 260 মিলিমিটার। আর এবার ভোর 5টা পর্যন্ত গড় বৃষ্টি 251.4 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসের নিরিখে গতকাল রাতে কলকাতার বৃষ্টি তৃতীয় স্থানে। আর আলিপুর আবহাওয়া দফতরের স্মরণাতীতকালের বর্ষার রেকর্ডে কলকাতার রাতের গতকালের বৃষ্টি 6 নম্বর জায়গায়। এই অবস্থায় এরকম বাঁধনহারা বৃষ্টিতে কলকাতা শহর বিপর্যস্ত। কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটার সময় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30। এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। তুমুল বৃষ্টিতে হাঁটু সমান জল জমে যায় কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। অফিস টাইমে কার্যত অবরুদ্ধ হয়ে যায় শহর। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। সবথেকে বড় কথা, এই বৃষ্টিতে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত পুজো প্রস্তুতি। অনেক জায়গায় প্যান্ডেল জলের তলায়। ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। 26 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 1-2 জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে। এই ভোগান্তি কাটিয়ে পুজোর মুখে আবার কি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে শহর কলকাতা? সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।